হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো এটা হচ্ছে কালী পুজোর সকালের ব্লগ। তো আমরা ঘুম থেকে উঠে চা খেয়ে এখন চলে গেছিলাম ছাদে রোদ পোয়াতে। আর টেডিও একটু বেরিয়েছিল ওর কেজ থেকে। তো তারপরে মা নিয়ে আসে ওর ট্রিটের ডিব্বা, তো ওখান থেকে ওর ট্রিট খেলেও। তো তারপরে আমরা নিচে চলে গিয়ে ওই বাড়িতে গেলাম। ওখানে গিয়ে দেখছি যে আমাদের সকালের ব্রেকফাস্ট বানানো শুরু হয়ে গেছে, আর দুপুরে রান্নাও। আর বিকালের যে ভোগ ওটা পরে হবে। তো আমি ভেবেছিলাম উপোস করব, বাট মা আমাকে উপোস করতে দিল না, আমাকে মা ব্রেকফাস্ট খাইয়ে দিল। তো তারপরে আমি এখানে রেডি হয়ে গেলাম সবার সঙ্গে ফটো তুলবো আর কিছু কাজ করব বলে। আমরা এই 2-3 দিনে মোটামুটি আমাদের 50% কি 70-80% গ্যালারি পুরো ফিল করে দিই ফটোসে। তো তারপরে আমরা একটু পরেই হয়ে গেল, মানে টাইম হয়ে গেছিলো ভুবুদি ডন্ডি কাটবে বলে, কোনো মনের বেশ জানিয়েছিল যেটা ফুলফিল হয়ে গেছে বা ফুলফিল হবে বলে ডন্ডি কাটছিল এখানে। ফাইনালি দণ্ডি কাটার পর এখন চলে এসে ঠাকুরের সামনে প্রণাম করে নিয়ে দিয়ে যাবে স্নান করতে। তো তারপরে আমরা বাকি কাজগুলো করতে লাগবো। এখানে চলে এসছে এখন ঠাকুর মশাই, নয় মানে ঠাকুর মশাই অ্যাসিস্ট্যান্ট, ঠাকুরকে সাজানোর জন্যে। আর এখানে সবাই বলে দিচ্ছে কেমন করে কি করতে হবে, কেমন সাজাতে হবে না সাজাতে হবে। তো যতক্ষণ সবাই ঠাকুরকে সাজাচ্ছিল তখন আমরা চলে গেছিলাম আলপনা দিতে। প্রথমে আমি, আয়শা আর মিঠি আলপনা দিচ্ছিলাম। তো তারপরে আমাদের হাত ব্যথা হয়ে গেছিলো বলে এখন বড় মাইমা আর গুড্ডিরা আলপনা দিচ্ছিল। বড় মাইমা, গুড্ডি, সোমামাসিরা আলপনা দিচ্ছে। মা তুমি কিরকম বানাচ্ছ? যতক্ষণ বাইরে ওরা আলপনা দিচ্ছিল, তো এখানে দিদারা আর মারা মিলে, মানে ভুবলু দিদিও ছিল এখানে, সব এখানে ফল বানাচ্ছে। ফল মেনলি জামাইবাবুই বানাচ্ছিল, মানে ভুবলু দিদির বর। নতুন জামাইবাবু এখন ফল খাচ্ছে ঠাকুরের জন্যে। তো যতক্ষণ এরা সবজি কাটছে আর গল্প করছে, আমরা চলে যাব খেতে, বিকজ এরপরে হব আমরা রেডি। তো এখানে আমরা খেয়ে নিয়ে এখানে দেখলাম যে ওরা কী করছে। তো দেখলাম যে আমরা এখানে এরা ভোগ বানাচ্ছে ঠাকুরের। তো যাই হোক, আমরা এবার যাব উপরে। আমি আগে রেডি হয়ে নেবো, মানে আগে মুখের মেকআপটা করে নেবো। তো তারপরে মা গিয়ে আমাকে পরে শাড়িটা পরিয়ে আসবে। তো এরা ভোগ বানাক, তো উপরে যাওয়া যাক। তো উপরে এসে আমার মুখের মেকআপ তো হয়ে গেছে, এরপর রেডি হই। তো দেখা হচ্ছে পরে ব্লগে।